যেমন বিসিএস এর কোঠার কথা বলি, কিন্তু বিসিএস এর বাইরে বেসরকারি চাকরি, এটাও তো এক ধরনের কোঠা। তুমি কি পারবা একটা টেলকোতে দুম করে, তোমার খুব যোগ্যতা আছে, সিবি ড্রপ দিলে বাংলাদেশের কোন টেলকো তোমাকে চাকরিতে নেবে না। তোমার ওইখানে জ্যাক থাকতে হবে, বড় ভাই থাকতে হবে, পরিচিত থাকতে হবে, অ্যালামনাই থাকতে হবে। তুমি নটরডেমের না ঢাকা কলেজের, আইবের না অমুকের, নর্থ সাউথ না অমুক ইউনিভার্সিটির। সো দেখো, ছেলেপেলেরা মানে সাধারণ মানুষের, কিন্তু সাধারণ ছেলেপেলেদের কিন্তু যাওয়ার কোনো জায়গা নাই। সো রাষ্ট্র হচ্ছে একটা দম বন্ধ সিস্টেম আমরা দিনে দিনে ডেভেলপ করতেছি। সেইটার ক্রাইসিস যে কেবল রাজনীতির মধ্যে আছে তা না, এটার ক্রাইসিস আমাদের অর্থনীতির মধ্যে আছে, ভীষণভাবে আছে আমাদের। এবং তুমি দেখো, তুমি বাংলাদেশে কিন্তু কোনো ব্যবসা করতে পারবে না, কোনো উপায় নেই। তুমি বাংলাদেশে কোনো একটা হালাল ব্যবসা করবা, এটার কোনো ধরনের উপায় নেই। তুমি যদি ভাবো যে তুমি ইভেন কৃষিকাজও যদি তুমি করতে চাও, ঠিক আছে। এবার আমি ভাবছিলাম, আমার ছোট ভাইরা আছে তোমার মতো যারা বাংলাদেশে, তারা আমার বলছিল যে আসলে রবি ভাই আমরাই করি গরুর খামার, আমরা কৃষি বিপ্লব শুরু করি। আমি সিরিয়াসলি অন্তত এক সপ্তাহ লেগেছিলাম, যে এক সপ্তাহ না, প্রায় 3 সপ্তাহের মতো লেগেছিল, যে একটা মাছের খামার দেব, এখানেই হবে। আমি দেখলাম ওইখানে যে পরিমাণ যন্ত্রণা, যে পরিমাণ পলিটিক্স, যে পরিমাণ মানে তুমি ধরো একজন মাছের ব্যবসায়ী সে ভালো করতেছে, তার প্রতিযোগীরা এসে সেই ব্যবসা পানির মধ্যে বিষ দিয়ে দিল, মাছ মেরে মানে মরে ভেসে উঠতেছে। তুমি কোনো জায়গা থেকে ব্যাংক লোন পাইবা না, ব্যাংক তোমাকে ব্যাংক লোন দেবে না। তাইলে এই যে এতগুলো তরুণ কি করবে? তুমি কি একবার ভাবছো যে এটা একটা বিরাট সমস্যা বাংলাদেশের জন্য? এদেরকে নিয়ে তুমি কি করবা? ফলে এরা এখন যেটা করার কথা সেটাই করতেছে, প্রতি ঘন্টা একটা করে আন্দোলন করতেছে। এবং এখন তার আন্দোলনের আইডিয়া, মানে দে আর রানিং আউট অফ আইডিয়াস, আন্দোলন করবে। আমি অনেকগুলো আন্দোলন দেখলাম এই গত কয়েকদিনে, গত 1 বছরে। সেটা হচ্ছে পরীক্ষার প্রশ্ন কেন কঠিন হইলো। আমি নিজেই পরীক্ষা দেব, মানে আমি আইডিয়াল স্কুল থেকে এসএসসি দিচ্ছি, আমি আইডিয়াল স্কুলে আমাকে সিট পড়তে হবে, পরীক্ষা ছাড়া দেবো না, দিতে হবে আমাকে, পরীক্ষাই দেবো না। ঢাকা কলেজ, তুমি আমাকে জাস্ট একটাই নিব, এই ঢাকা কলেজ সিটি কলেজে 2 দিন পর পর মারামারি করে। ইজ দেয়ার এনি ভ্যালিড রিজন? তো ভাই, ইজ দেয়ার এনি ভ্যালিড, মানে কেন তারা মারামারি করতেছে তারা নিজেরাও জানে না। কিন্তু আমি ঢাকা কলেজ, অথবা আমাকে নামতে হবে, বলে সে নাইমা গেল। আমি সিটি কলেজ, আমাকে সিটি কলেজ হচ্ছে ঢাকার ব্রাহ্মণবাড়িয়া। মানে আমি তো ভাই গভর্নমেন্ট লেভে পড়ছি, আমি মনে করেন পিছনের গেট দিয়ে বের হলে দেখতাম ওরা মারতেছে। ঢাকা কলেজের কাছে সিটি কলেজ মাইর খাইতো, সিটি কলেজ একটু আইসা চিপা দিয়ে মাইর দিয়ে যেত, আবার ঢাকা কলেজ যাইতো। এটাই হচ্ছে কাহিনী, কোনো রিজন নাই। বলো যে কি ধরনের এইটা একটা সমাজ যে সবাই সবার সাথে মারামারি করতে